সামাজিক অবনতির কারণটি খুব গুরুত্বপূর্ণ কারণ এবং এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া খুব জরুরি। আজকের এই গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে যে কারণে আমাদের সমাজ অবনতির দিকে, যে কারণে আমাদের সমাজ অধঃপতনে, সেই কারণসমূহের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন না করা, ইসলামের জ্ঞান অর্জন না করা, শরিয়ার জ্ঞান অর্জন না করা, কোরআন এবং সুন্নতের ইলম অর্জন না করা। এটি সমাজ বিধ্বংসের একটি বড় কারণ আমাদের মুসলিম সমাজে। ভাই সকল, বর্তমান যুগটাকে বলা হচ্ছে ইলমের যুগ, গবেষণার যুগ, শিক্ষার যুগ। আর শিক্ষার আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানে আমাদের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে শিক্ষা পৌঁছেছে। যেমন করে হোক পৌঁছেছে, যেই যতটুকুই হোক পৌঁছেছে। আজ নিতান্ত গ্রামের সন্তানেরাও দেখি যে তারা স্কুলে যাচ্ছে বা প্রাইমারি স্কুলে যাচ্ছে, বা যাদের একটু সামর্থ্যবান তাদের সন্তানেরা কোনো মিশন ইত্যাদিতে পড়তে যাচ্ছে এবং যত সাধ্য যতখানি মানুষ পারছে ইলিম অর্জন করছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কোন ইলিম শিখছি আমরা, এটা কোন জ্ঞান শিখছি? এই জ্ঞানের মাধ্যমে আমাদের মুসলিম সমাজের কতখানি উপকার হচ্ছে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামের কতখানি উপকার হচ্ছে, আমরা একটু ধীরে ধীরে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আজ বহু শিক্ষা আমাদের সন্তানেরা পাচ্ছে বা আমরা দিচ্ছি, একদম যাকে বলা হয় কিডজি স্কুল থেকে নিয়ে প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শেষ পর্যন্ত MA, PhD ইত্যাদি ডিগ্রি আমাদের সন্তানেরা হয়তো হাসিল করছে। কিন্তু তাদের ঝোলাতে দ্বীনের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান শূন্য। এতখানি শূন্য যে তারা সেই সকল জ্ঞানকেই প্রকৃত জ্ঞান মনে করে নেওয়ার পর ইসলামের জ্ঞানকে তুচ্ছ ভাবতে শুরু করছে, তুচ্ছ, এবং অবহেলা করছে। মনে মনে এমনও কিছু মানুষ আছে যে এটা কিছু মৌলবীদের কাজ বা এটা কিছু দাড়ি টুপিওয়ালা লোকদের কাজ, এই দ্বীনের জ্ঞান অর্জন করা। আর এরা সমাজে ওই জুমা পড়ানোর জন্য আর জানাজার নামাজ পড়ানোর জন্য আর হয়তো দু একটা মৃত্যু বার্ষিকী বা মৃত্যু উপলক্ষে কিছু মানে রিডিং উচ্চারণ করার জন্য আর দু চারটি কথা সমাজের মানুষ শিখবে, এটাই হয়তো যথেষ্ট। আর আমাদের সকলকে, সকল মুসলিম সমাজের সকল ব্যক্তিকে ইলিম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে, এই ধারণাটা পর্যন্ত আমাদের কাছে নেই। তাই বর্তমান সমাজে যে ইলিম ও জ্ঞান অর্জন করা হচ্ছে এবং মানুষেরা যে ইলিম শিখছেন, আর এর পিছনে যে মানুষদের প্রকার রয়েছে সেটা তিন ধরনের। এক প্রকার হচ্ছে তারা মনে করছে যে জ্ঞান মানে হচ্ছে এই যে জাগতিক দুনিয়াতে যা কিছু পড়াশোনা আছে এটাই জ্ঞান। তাই যতখানি পারা যায় এই বিদ্যালয়গুলিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে যা পড়াশোনা আছে এরকম একটা ভালো মানের ডিগ্রি ইত্যাদি অর্জন করে নেওয়া এবং তারপরে হয়তো তার মাধ্যমে চাকরি বাকরি করা, এটাই তো সবচেয়ে বড় জ্ঞান। এর চাইতে আপনার কি জ্ঞান হয়? এটা এক প্রকার মানুষের ধারণা। এর বিপরীতেও একটা ধারণা আছে, এরকম নেই যে, এরকম নয় যে নেই, যে কিছু মানুষ আবার মনে করে যে এগুলা সব, এই সকল ইলিম শেখা জায়েজই নয়, কিংবা এই সকল ইলিমের দরকার নেই, এই সকল দুনিয়ার ইলম, আসল ইলম হলো কোরআন হাদিসের ইলম, তাই কোরআন হাদিস শিখতে হবে, দুনিয়ার এই সকল ইলম শেখার কোনো দরকার নেই। এটাও একটা প্রান্তিকতা। কিন্তু সত্যিকারে ইলম ও জ্ঞান এতখানি দিনের অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে, সমাজের প্রত্যেক মুসলিম ব্যক্তিকে, সেটা ছোট হোক বড় হোক, সকলকে
কিছুটা জ্ঞান অর্জন করা ফরজ, যে সম্পর্কে কিন্তু ইসলাম বলেছে যে তালাবুল ইলমে ফরিদা, ইলম অর্জন করা একটি বড় ফরজ বা একটি বড় দায়িত্ব। তো ওইটা কার, ওই হাদিসে কি বলা হয়েছে যে এই ইলম তলব করাটা দায়িত্ব কিছু দাড়ি টুপিওয়ালা মানুষের উপর, না সকলের উপর? তো ইসলামের কিছু এমন জ্ঞান আছে যে জ্ঞানটা অর্জন করা আমাদের সকল মুসলিমের উপর জরুরি। হ্যাঁ, আর কিছু অধিক জ্ঞান আছে, ব্যাপক ও বিস্তারিত ইলম ও জ্ঞানের ব্যাপার আছে, সেটা কিন্তু সকলের উপর ফরজ নয়, ওটা কিন্তু সুন্নতে মুআক্কাদা কিছু, বা বা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি সেটা অর্জন করে তো বাকি সমাজের মানুষের উপর থেকে তাদের দায়িত্বটা নেমে যায় এবং তাদের উপর আর দায়িত্ব থাকে না। কিন্তু প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর কিছু না কিছু দিনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি আমরা এই বক্তব্যটি বা এই মন্তব্যটি শুনছি, তাহলে আমরা এটা কখনো বলতেই পারি না যে আমাদের সন্তানকে শুধুমাত্র আমি স্কুল কলেজে পড়াশোনা করাবো আর দিনের জ্ঞান দেব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করা ফরজ, আর আমরা দিতে চাই না। এমনকি অনেক মানুষ দিনের জ্ঞান অর্জন করাকে মানে যেমন অনীহা মনে করে তেমন তুচ্ছ মনে করে এবং অনেকে ঘৃণা করে না। তো কিছু জ্ঞান এমন আছে দিনের যেটা অর্জন করা ফরজ, প্রত্যেক মুসলিম ব্যক্তিকে অর্জন করতে হবে। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে সেটা কোন জ্ঞান, যেই জ্ঞানটা আমাদের সকল মুসলিমকে অর্জন করা ফরজ, আর ওই জ্ঞান অর্জন না করার কারণে আমাদের মধ্যে অধঃপতন এসেছে, আমাদের সামাজিক অধঃপতন এসেছে, আমাদের পারিবারিক অধঃপতন এসেছে, আমাদের ব্যক্তি জীবনে এর প্রভাব পড়েছে, আমাদের পারিবারিক জীবনে প্রভাব পড়েছে, আমাদের দেশীয় জীবনে আমাদের উপর প্রভাব পড়েছে। যে যতটুকু ইলম অর্জন করা ফরজ, সেই বিষয়টিকে ওলামা বলছেন যে যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা জানা, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তাই আল্লাহর ইবাদত করতে গিয়ে যতটুকু জ্ঞান আমাদের জানা জরুরি ততটুকু প্রত্যেক মুসলিমকে জানতেই হবে। কেন? মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানে তার ইবাদত করতে হবে। এখন যে সকল ইবাদত করতে হবে ওই ইবাদত গুলি করতে গিয়ে যা কিছু জ্ঞানের দরকার পড়বে ততখানি জ্ঞান প্রত্যেক মুসলিমের উপর অর্জন করা ফরজ। সেজন্য একজন মুসলিমের প্রতি অবশ্যই এই দায়িত্ব এসে যায় যে সে জানবে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন, নবী এবং রাসূলদের কেন পাঠিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে যখন সৃষ্টি করেছেন তাহলে ইবাদত কাকে বলে, ইবাদতের মধ্যে ফরজ ইবাদত কি, নফল ইবাদত কি, ফরজ ইবাদত গুলি যদি তাওহীদ হয় তাহলে তাওহীদ কাকে বলে, তাওহীদের বিপরীত শিরক কাকে বলে, ইবাদতের মধ্যে তাওহীদের পর গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, নামাজ, নামাজ ফরজ হয়, নামাজ সুন্নত ও নফল হয়। তো ফরজ নামাজ কাকে বলে, এটা কয় রাকাত, ফরজ নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ আদায় করার পূর্বে কি কাজ করতে হয়, নামাজ আদায়ের পূর্বে যদি ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয় তাহলে পবিত্রতা অর্জন করতে শেখা, ওযু করতে শেখা, ওযুর দোয়া ইত্যাদি শেখা। আবার সালাত আদায় করতে গিয়ে নামাজ আদায় করার নিয়ম পদ্ধতি শেখা, নামাজে যে সকল দোয়া ও সূরা জানা প্রয়োজন সেগুলো আমাদের জানতে হবে। তারপর ওলামারা বলছেন শুধু এতটুকুই না, জীবন চলার পথে একজন মানুষের উপর চট করে সব বিধান ফরজ হয়ে যায় না। সাবালক হলো তো তার উপর তাওহীদ ফরজ আছে, শিরক বর্জন ফরজ আছে, সালাত ফরজ আছে, কিন্তু হতে পারে যে তার উপর এখনো যাকাত ফরজ নয়, কারণ সে ধনী ব্যক্তি না। হতে পারে তার উপর এখনো হজ ফরজ না, কিন্তু জীবনে এই পৃথিবীতে চলার সময় যখন তার উপর হজ ফরজ হয়ে যাবে তখন আবার হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যখন তার উপর যাকাত ফরজ হয়ে যাবে
তখন তাকে যাকাত বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। যখন ধরে নেন সে বিবাহ শাদী করবে, তো ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তো এভাবে ইসলাম হচ্ছে একটি ইলম ও জ্ঞানের ধর্ম। কিন্তু আমাদের সমাজ আজ ইসলামী জ্ঞানকে সাইডে করে দিয়েছে, একেবারে সাইডে পিছনে রেখে দিয়েছে, আর সকল জাগতিক জ্ঞানকে ফরজ করে নিয়েছে। আমরা এই বক্তব্যে কিন্তু এটা বলতে চাচ্ছি না যে আপনারা জাগতিক জ্ঞান অর্জন করতে পারেন না, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য জাগতিক যতগুলো হালাল জ্ঞান আছে, জাগতিক জ্ঞানগুলি যে সব হালাল তা নয়। মিউজিক শেখার জ্ঞানটা কি হালাল? নাচের জ্ঞান, নর্তকীর জ্ঞান শেখাটা কি হালাল? তো ওই জন্য আমি বলছি যে জাগতিক যত হালাল জ্ঞান আছে, আপনি সেই জাগতিক হালাল জ্ঞানগুলি আপনার ইচ্ছা অনুযায়ী অর্জন করেন, ইনশাআল্লাহ অসুবিধা নাই। এটা মুবাহ। ইসলাম ছাড়া বাকি যতগুলা দিন ছাড়া যতগুলা জ্ঞান আছে, এ সকল জ্ঞান অর্জন করা হচ্ছে মুবাহ। এতে কোনো সওয়াবও নেই, এতে কোনো গুনাহ নেই। কিন্তু আপনি যেটা দিনের ফরজ জ্ঞান সেটা বাদ রেখে বাকি করবেন, এটা ঠিক না। আপনাকে দিনের ফরজ জ্ঞানটা আগে নিতে হবে, তারপরে এই সকল মুবাহ এবং জাগতিক জ্ঞান আপনি অর্জন করবেন। এখন বলছিলাম যে এক প্রকার মানুষ আছে যারা হয়তো জাগতিক জ্ঞানটাকে আসল জ্ঞান মনে করে, দিনের জ্ঞান ধারে ধারে না। আবার কিছু মানুষ এরকমও থাকতে পারে যারা কেবল শুধু দিনেরই কিছু জ্ঞান নিতে চায়, অন্য জ্ঞান নিতেই চায় না। কিন্তু সত্য হচ্ছে এর মাঝামাঝি, যে আমাদের উপর ইসলাম যতখানি ইলম অর্জন করা ফরজ করেছে, আমাদের প্রথমে আগে ওই ফরজ জ্ঞানটা নিতে হবে, আর তারপরে ইনশাআল্লাহ জাগতিক যত জ্ঞান আছে আমরা সেটা অর্জন করতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি দুঃখের সাথে এটা বলতে চাই যে সমাজের যেটা আমাদের বর্তমান অবস্থা, আজ কারো বাড়িতে যদি 2 জন সন্তান 3 জন সন্তান থাকে, তাহলে জন্মের পর থেকেই তারা একটা পড়াশোনার প্ল্যান ও বুদ্ধি করে নেয় যে একে এখানে পড়াবো, ওকে সেখানে পড়াবো, তার জন্য এত পয়সা করি ব্যয় হবে, এটা মানসিক প্রস্তুতি নিয়ে নেয় এবং সেই হিসাবে পড়াতে শুরু করে। পড়াতে 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 মাশাআল্লাহ একদম, যে একটু আগে বললাম যে ইউনিভার্সিটি পর্যন্ত পড়লো, পড়ার পর বাড়িতে ফিরে আসলো শিক্ষিত মানুষ, জাগতিক শিক্ষিত মানুষ, কিন্তু সে মানুষ আজ পর্যন্ত এটা জানে না যে কোরআন যে আল্লাহ তাআলার একটি কিতাব, একটি গ্রন্থ, এই কোরআনে একটি লাইন আমি কিভাবে পড়বো জানে না। তা আপনার জ্ঞান ভান্ডারে দুনিয়ার সব জটিল জটিল জ্ঞান চলে আসলো, অথচ আপনি আল্লাহর কালামের একটা লাইন পড়তে শিখেননি। তো এটা আপনার কি ধরনের ইলম হলো, কি ধরনের জ্ঞান হলো? এটা তো শুধু রিডিং পড়ার কথা বলছি। তাহলে এরকম ব্যক্তিরা কি গোটা জীবন, যারা 20-25 বছর জাগতিক জ্ঞান অর্জন করার জন্য লাগালো, অতিবাহিত করলো, তারা কোরআন মজিদ রিডিং পড়ার জন্য 5 মাস 2 মাস 1 মাস সময় লাগাবে না? তাহলে এটাকে কি বলা যায়? তাহলে এটা কি আমাদের সমাজের অধঃপতনের কারণ হবে না হবে না? অবশ্যই। যারা 25 বছর একটা পড়াশোনা লাগিয়ে দিয়েছে একটা বিশেষ ডিগ্রি অর্জন করার জন্য, কিন্তু তার কাছে 25 দিন সময় নাই দিনের জ্ঞান অর্জন করার জন্য, এটা কি ধরনের যুক্তি হতে পারে? আর কি ধরনের আপনি নিজেকে একজন সুশিক্ষিত মুসলিম বলতে পারেন, আর আপনার দ্বারা ইসলামের কি বা লাভ হবে? সেজন্য জাতির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা পিতাকে, প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা স্কুল কলেজে পড়ুয়াকে এবং প্রত্যেকটা মাঠে ঘাটে এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যারা আছেন, প্রত্যেক ব্যক্তির জন্য একটি উদাত্ত আহ্বান, আপনাকে ইসলামের ওই সকল পড়াশোনা শিখতেই হবে যেটা ছাড়া আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন না, বা ইসলাম যেটা আমাকে ফরজ করেছে সেই জ্ঞান ছাড়া আপনি নিজেকে জ্ঞানী বলতে পারেন না। এটা আলাদা বিষয় যে আজ ইসলাম মুসলিম ছাড়া যে সকল জাতি পৃথিবীতে বসবাস করছে, তারা সেটা জ্ঞান অর্জন করলে তাদের হয়। কারণ জ্ঞান মানে যে জ্ঞানে তাদের লাভ আছে সেই জ্ঞান তারা অর্জন করবে। কিন্তু আপনি একজন মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, স্বয়ং সম্পূর্ণ ইসলাম একটা জ্ঞান ভান্ডার, ওই জ্ঞান ভান্ডারের ফরজ জিনিসটা, মৌল জিনিসটা আপনি শিখেন, তাহলে এটা আফসোস ও পরিতাপের বিষয় নয় তো কিসের বিষয়? কিসের বিষয় হতে পারে?
আর অথচ আমরা সকলে শিক্ষিত হচ্ছি। সেই জন্য আজকে আমাদের এই আলোচনা যে ভাই, সমাজের অবনতির মানে ইসলামী সমাজের অবনতির একটি কারণ হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন না করা এবং তার দিকে কোনো ভ্রুক্ষেপ না দেওয়া। আপনি সবকিছু শিখলেন, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার রবকে, তার সম্পর্কে কি জানেন, তার ঝোলায় কিছু নেই। এই জন্য আমি একটি বই লিখেছি, আজকে হয়তো এই লাইভে বলতে হচ্ছে, প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজন আছে বলেই, যে আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি। এটা আমার বইয়ের নাম, সংক্ষিপ্ত নাম হচ্ছে আল্লাহকে জানি কি। আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি, মানে এটা আমার এই বইটা লেখার কারণেই ছিল এটা, যে আজ যখন আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু ইলম ও জ্ঞান দিয়েছে, সমাজে যখন কাজ করতে লেগেছি, তখন দেখছি সমাজের অবস্থা যে আমরা বহু কিছু শিখছি, বহু কিছু জানছি, খরচ করছি এই ইলম ও জ্ঞানের জন্য, কিন্তু আল্লাহকে আমরা জানি না। মানে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের মুসলিম সমাজের এই সকল এই এমনকি আরবি শিক্ষিত কিছু ভাইকেও যদি জিজ্ঞাসা করা হয় যে মাযা তা'রিফ আন রাব্বিকা, তোমার রবের সম্পর্কে কি জানো বলো, তোমার রব কে বলো, একটু ব্যাখ্যা বিশ্লেষণ দাও, তাহলে হয়তো 5 মিনিট কথা বের হবে না। আবার অন্যদিকে 5 ঘন্টা লেকচারও দেয়। তো যিনি যেটা নিজের আল্লাহ মহান রব্বুল আলামিন, তার সম্পর্কে কিছু নাই, তার সম্পর্কে কোনো জ্ঞান ভান্ডারে আমাদের কিছু নাই, বাকি অন্য সব ইলম ও জ্ঞান আমাদের কাছে আছে। এটা এই জন্য বলছিলাম, এটা হচ্ছে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আজ এই জাগতিক জ্ঞানের পারদর্শী ভাইয়েরা মনে কিছু নেবেন না, আপনারা কত মনীষীর জীবনে পাঠ করছেন, মানে এমন কোন ম্যাট্রিক পর্যন্ত, বেশি দূর না, ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করছে সেই সকল মানুষেরা গান্ধীর জীবনী জানে না, তারা নেহেরুর জীবনী জানে না, তারা দেশ স্বাধীনকারী সেই সকল মুজাহিদ ও ব্যক্তিদের জীবনী কি পড়েনি? সকলে পড়েছে। এবং ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে যতগুলা এখানে শাসক এসেছিল মুঘল পিরিয়ডের, সেই বাবর, হুমায়ুন, আকবর থেকে নিয়ে শাহজাহান আর ঔরঙ্গজেব আর আকবর, সবকিছুর সবারই সম্পর্কে জ্ঞান আছে, নলেজ আছে। নিজের সাহিত্যের, সেটা রবি ঠাকুর হোক, নজরুল ইসলাম হোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোক, ইত্যাদি সবারই জীবনী পড়া হয়েছে। কিন্তু জিজ্ঞাসা করে দেখেন তো আমাদের সন্তানদেরকে যে আপনি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন? তার জীবনী সম্পর্কে একটা চটি বইও পড়েছেন, একটা প্রবন্ধ পড়েছেন? তাহলে বলেন তো, এটা পরিতাপের বিষয় নয় যে আপনি এত কিছু পড়ে নিলেন, আপনার জ্ঞান ভান্ডারে এত কিছু মনীষীর আর তাদের জীবনী আপনি অধ্যয়ন করলেন, কিন্তু নিজের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানলেন না? তাহলে এখানে একটা বই লেখার দরকার আছে, যে আমরা অনেকের জীবনী পড়লাম কিন্তু নবীজির জীবনী পড়েছি কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি কি, জেনেছি কি? আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি ইসলামের মানে দ্বীন ইসলামের প্রতি আমল নাও করে, কিন্তু বিভিন্ন ধর্ম মাযহাব সম্পর্কে পড়াশোনা করছে কিনা, জানে কিনা, প্রত্যেক শিক্ষিত মানে যাকে জেনারেল শিক্ষিত ভাই, তারা কি পৃথিবীর বিভিন্ন বড় বড় ধর্মের সম্পর্কে জ্ঞান রাখে না? ওই সম্পর্কে কি পড়াশোনা করেনি? তারা বৈদিক মানে জীবন যাপন, সেই ধর্ম, সেই সনাতন ধর্ম, সেই হিন্দুইজম পড়াশোনা করে, সেই বৌদ্ধইজম পড়াশোনা করে, তারা শিখিজম পড়াশোনা করে, তারা খ্রিস্টানিটি পড়াশোনা করে, তারা ইহুদিজম পড়াশোনা করে, এবং বিশ্বে আরো বহু জাতি এবং বহু ধর্মের সম্পর্কে পড়াশোনা করে। কিন্তু যদি বলা হয় মাযা তা'রিফু আন দীনিকা, আপনি আপনার দ্বীন ইসলাম সম্পর্কে কি জানেন, তাহলে দেখেন তো তার ঝোলায় কতখানি কি আছে। তাহলে এটাই হচ্ছে সত্যিকারে আমাদের ইসলামী সমাজের অধঃপতনের কারণ। ইসলামী সমাজ যে অধঃপতনে যাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে এটা, যে আমরা দ্বীন ইসলামের জ্ঞানকে জ্ঞান মনে করছি না, এটাকে অবহেলা করছি, এই ইলম, এই জ্ঞান আমরা অর্জন করছি না, এবং
যদি অর্জনই না করি, না জানি, তাহলে আমল করার কথা তো, আমল করার প্রশ্নই তো আসতে পারে না। ভাই সকল, আমাদের সকলকে দিনের মৌলিক জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ও জরুরি। এই ইলম, এই দিনের ইলম, এখানে একটি কথা বলা ভালো সঙ্গত মনে করছি। কিছু আমি কিছু এরকম লোকজন পৃথিবীতে উঠা বসার সময় পেয়েছি, যারা বুক ফুলিয়ে কথা বলেন যে ইলিমকে দুই ভাগে বিভক্ত করা যাবে না। বলে ইলিমকে দুই ভাগে বিভক্ত করা যাবে না। বলছে ইলিম মানে জ্ঞান, সেটা কোরআন হাদিসের জ্ঞান, সেটা কি বলে যে স্কুল কলেজের জ্ঞান হোক আর কোরআন হাদিসের জ্ঞান হোক, দিন ও দুনিয়ার জ্ঞান বলে পার্থক্য করা যাবে না। আচ্ছা, এখানে আমি বলবো যে কেন পার্থক্য করা যাবে না? আপনার স্বয়ং জ্ঞানেই তো পার্থক্য আছে। একটা ইংলিশের জ্ঞান, একটা বাংলার জ্ঞান, একটা সায়েন্সের জ্ঞান, একটা কি বলে যে আর্টসের জ্ঞান, তো আপনার কাছে তো পার্থক্য আছে, প্রকার আছে। তো ফের এই দিনের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান, এটা পার্থক্য করলে মানুষ কেন বরদাস্ত হচ্ছে না কেন? আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনার কাছে পার্থক্য নাই, তাহলে আপনি এখন যে দুনিয়ার ইলিমটা অর্জন করেছেন, ওই অনুপাতে দিনের ইলিমটা কতখানি অর্জন করেছেন? আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি আমাদের দর্শক ভাইদেরকে, যে আমি এমনও কিছু সুশিক্ষিত মানুষ পেয়েছি, দুনিয়াবি সুশিক্ষিত মানুষ, তারা বলছেন, তারা বলতে চাচ্ছেন যে মৌলবীরাই পার্থক্য করেছে দিনের ইলিম আর দুনিয়ার ইলিম। আসলে আসলে এই দুটার পার্থক্য করতে হবে না। দুনিয়ার ইলিম অর্জন করলেও আপনার ওই ফজিলত, যে ফজিলত দিনের আছে। আমি বলতে চাচ্ছি, এই সকল ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যদি ন্যায্যবাদী মানুষ হন, ন্যায়পরায়ণ মানুষ হন, তাহলে আপনি যতখানি ওই দুনিয়ার ইলম অর্জন করেছেন, অতখানি যদি আপনি এই আরবি বা এই শরীয়তে ইসলামিয়ার ইলম অর্জন করেন আর এই কথা বলেন, তাহলে আপনাকে বলবো আপনি বাস্তববাদী মানুষ। কিন্তু আপনি গোটা জীবন ওই জ্ঞান পড়বেন, পড়ার পর বলবেন যে না, পার্থক্য করা যাবে না, আমিও জ্ঞানী মানুষ, কেন আপনারা বলবেন যে আমি জ্ঞানী না, আমি শুধু দুনিয়ার ইলম অর্জন করেছি? না, এটা আপনাদের অবাস্তবমুখী বিষয় যে আপনি দুনিয়ার ইলম অর্জন করলেন, করার পর এখন আবার নিজের স্বীকৃতিটা নিতে চাচ্ছেন দুটারই। তো দুটার যখন নিতে চাচ্ছেন, তো আপনি ওইদিকে যতখানি পড়েছেন এইদিকে খানিক পড়ে দেখান। আপনি বাঙালি মানুষ, সম্পূর্ণ ইংলিশ সাহিত্য সুন্দর করে পড়ছেন ও বুঝছেন, এবার কোরআন মজিদটা রিডিং কেন পড়তে পারছেন না? আর এর অনুবাদটা কেন বুঝতে পারছেন না? তো তার মানে আপনি ওই জ্ঞান নিবেন, আবার ক্রেডিটটা এই জ্ঞানেরও নিবেন। এর চাইতে মূর্খতার কোনো জিনিস হতে পারে না। আপনি যেটা নিয়েছেন ওটার ক্রেডিট আপনাকে যথেষ্ট মনে হয় না, আপনি এখানে আবার দিনের ব্যাপারেও মরলগিরি করতে চান, ওটা ইলম নেওয়ার। এটা বাস্তবমুখী নীতি না, আর এটা সত্যিকারের নীতি না। ওলামারা বলেছেন, প্রত্যেক ওলামারা বলেছেন, আর জ্ঞানী গুণী বিশেষ পণ্ডিতগণ, বর্তমান যুগের শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী, এরা হচ্ছেন বর্তমান যুগের শিরোমণি ওলামা। তারা বলছেন ইলিমের যত ফজিলত কোরআন ও হাদিসে এসেছে, এই সকল ফজিলত বলতে শারঈ ইলমকেই বুঝায়, দিনের জ্ঞানকে বুঝায়। এই জন্য ফজিলত নেওয়ার বেলা আপনি পড়বেন দুনিয়ার স্কুল কলেজে, আর ফজিলত নেওয়ার বেলা ফের বলবেন যে না, ইলমকে পার্থক্য করা যাবে না, আমিও ওরকমই ফজিলত ওয়ালা, এটা চলবে না। এই মস্তিষ্ক থেকে সরাতে হবে এটা, যে আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন এটা আমরা ফতোয়া দিচ্ছি না হারাম, কিন্তু আপনি ওই ফজিলত পেতে পারেন না যে ফজিলত কোরআন এবং হাদিসের অন্বেষণে আছে। বলবেন যে এর দলিল প্রমাণ কি আছে যে এই ফজিলত গুলো কোরআন হাদিসে? বহু আছে, তর্কটা অন্যদিকে চলে যাবে, শুধু একটা পয়েন্ট বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা উররিসু আল ইলমা। বলছেন নবীগণ দিনার ও দিরহামের ওয়ারিস নন। তারা পৃথিবীতে দিনার দিরহাম টাকা পয়সা, ধন দৌলত তাদের মিরাজ না। প্রত্যেক মানুষ মারা যায় দুনিয়াতে, ওর ধন দৌলতটা হচ্ছে মিরাজ, উত্তরাধিকার, তারপরের লোকেরা পায়। তো বলছেন
আম্বিয়াদের মিরাস এই ধন দৌলত না, আম্বিয়াদের মিরাস হচ্ছে ইলম, জ্ঞান। এখন আমাকে বলেন তো, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, এই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম যে ইলম ও জ্ঞান দুনিয়াতে ছেড়ে গেছেন, ওটা কি অঙ্ক, গণিত, সায়েন্স, বিজ্ঞানের জ্ঞান? এই প্রশ্নটাতে তো সব উত্তর আছে যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম যে দুনিয়াতে যা ছেড়ে যাচ্ছেন, এটা ধন দৌলত তারা উত্তরাধিকার হিসাবে ছেড়ে যান না, তারা ছেড়ে যাচ্ছেন উত্তরাধিকার হিসাবে ইলম ও জ্ঞান। বলেন তো, ওই জ্ঞানটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেড়ে গেছিলেন, ওটা কি কম্পিউটারের জ্ঞান ছিল? ওটা কি জীবন বিজ্ঞানের জ্ঞান ছিল? তো যে জ্ঞানটা ছেড়ে গেছেন, এটা হচ্ছে দ্বীনের জ্ঞান, এটা হচ্ছে শরঈ জ্ঞান। ওই জ্ঞানের ফজিলতে এই কথা এসেছে। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিনাসীবিন ওয়াফির, যে ব্যক্তি ওই জ্ঞান নিবে সে বড় অংশ অর্জন করলো, বড় ভাগ পেয়ে গেল। কিন্তু আজ আমরা এই নবীদের ছেড়ে যাওয়া মিরাস এবং ইলম সেটা গ্রহণ করতে চাই না, বাকি দিনের দুনিয়ার সব ইলম আমরা গ্রহণ করতে চাই। হাদিসে এসেছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন রাস্তা নিল ইলম অর্জন করার উদ্দেশ্যে কোন রাস্তায় চলবে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেওয়া, সহজ করে দেওয়া। বলেন তো, কোন ইলম অর্জন করার জন্য গেল? এবং হাদিসে যে এসেছে হাত্তাল হিতান, এমনকি তার জন্য সমুদ্রের মাছগুলো দোয়া করে। তো এটা কার জন্য, কিসের দোয়া? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, মুহাম্মদ তুমি বলো, হে আমার রব, আমার ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিআন, হে আল্লাহ, আমি হালাল রিজক এবং লাভদায়ক ইলমের জ্ঞানের দোয়া করছি তোমার কাছে। ওই লাভদায়ক জ্ঞানটা কি? ওটা হলো শরীয়তের জ্ঞান, ওটা হলো ইসলামের জ্ঞান, এটা জাগতিক জ্ঞান না। যাক, এই পয়েন্টটি একটু অনেকের বোঝার প্রয়োজন হয় মাঝে মাঝে, সে কারণে আমি এতখানি কিছু বিশ্লেষণ করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করলাম যে জাগতিক যেগুলো ইলম, দুনিয়াবি যেগুলো ইলম, সেগুলো মুবাহ, কিন্তু ওগুলাতে কিছু হারাম ইলম আছে, ওটা আমরা শিখতে পারি না। আর যেগুলো শরঈ ইলম, এই শরঈ ইলমের সম্পূর্ণটাই ইবাদত, যদি কেউ খালেস অন্তরে এই ইলম শেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু এই শরীয়তি ইলম গুলার সবকিছুই সব মানুষকেই সমানভাবে অর্জন করতে হবে সেটাও জরুরি না। কিছু মানুষের উপর এর সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ জানা জরুরি, কিন্তু প্রত্যেক মানুষের উপর কিছু ইলম অর্জন করা ফরজ, যেটাকে আমরা ফরজ ইলম বলছি। আমরা বলছিলাম যে এই দ্বীনি ইলম, শরীয়তি ইলম অর্জন না করার কারণে আমাদের সমাজের অবনতি হচ্ছে, এবং এটি একটি অবনতির বিরাট কারণ। এই ইলম যদি কেউ অর্জন করে, তাহলে এই দ্বীনি ইলমের প্রভাব ব্যক্তি জীবনের উপর পড়ে, সামাজিক জীবনের উপর পড়ে, এবং গোটা জাতি ও দেশের উপর পড়ে। তাই প্রত্যেক ব্যক্তি যখন এই ফরজ ইলমটা শিখবে, তখন তার উপর প্রভাব পড়বে, যখন তার উপর প্রভাব পড়বে তখন তার পরিবারের উপর পড়বে, তার সামাজিক জীবনে পড়বে, তারপর তার রাষ্ট্রীয় জীবনে পড়বে। কিন্তু আমরা এই বেসিক জ্ঞানটাই অর্জন করবো না, তাহলে প্রভাব পড়ার কোনো মানে হয় না। আমরা একটু জানবো যে এটাই ইলমে শরঈ, ইলমে শরঈ জ্ঞান, সেই জ্ঞান যার মাধ্যমে একজন মানুষ তার রবকে চিনতে শিখে, তার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখে, তার প্রতিপালককে চিনতে শিখে, যে আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি হচ্ছেন আমাদের সবকিছুর ধারক ও বাহক, যিনি এই পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা, এদের আহার দাতা, এদের লালন পালনকারী। এই জন্য তাকে বলা হয় প্রতিপালক। মাশা আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। এখানে তিনি যা চান সেটা হয়, আর যেটা তিনি চান না সেটা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সে রবের সম্পর্কে যিনি আকাশ এবং জমিনকে বিনা নমুনায়, পূর্বের কোন নমুনা ছাড়াই যিনি এটা সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কিভাবে সন্তান হতে পারে? আর সন্তান হতে পারে না। ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার কোন সাথী, তার কোন স্ত্রী হতে পারে না। ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন
এবং সবকিছুর সম্পর্কে তিনি জ্ঞাত। শুধু সৃষ্টি করেননি, বরং তিনি সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন। এখানে অনেকগুলা তাওহীদের কথা আছে। পৃথিবীতে কোনো একটা এমন জিনিস নাই যার সম্পর্কে কেউ বলবে যেটা আমি আবিষ্কার করেছি, এই যন্ত্রপাতি বাদ দিয়ে। আর যন্ত্রপাতিটা যদি দেখতে যান ভাই, তো যে যন্ত্রপাতিটাতে যে ধাতু দ্বারা তৈরি হয়েছে, যেই পদার্থ দ্বারা তৈরি হয়েছে, ওটা আবার কে দিয়েছে? আজ আমরা যে মোবাইলের কথা বলছি, এখানে যতগুলা আমাদের মানে যান্ত্রিক জিনিস আছে, এই যান্ত্রিক জিনিসগুলাকে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, না আল্লাহ তাআলার দেওয়াই কোনো জিনিসকে নিয়ে এসে একটা মডেল বানানো? পৃথিবীতে মানুষ কোনো জিনিস সৃষ্টিকর্তা নয়, পৃথিবীর সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। এই চিন্তা ভাবনাটা মাথায় আসে যদি আমাদের দ্বীনের জ্ঞান হয়। আর যদি দ্বীনের জ্ঞান না হয়, তাহলে আমরা ভাবি ওটা অমুক সৃষ্টি করেছে, সেটা সমুক সৃষ্টি করেছে। পৃথিবীতে একটা চালের দানা, একটা ডালের দানা কি মানুষ আবিষ্কার করেছে? চালটা তো, চাল আর ডাল যেটা আমাদের হাতে আসে, যেটা আমরা খাই, ওই দানাটা কি মানুষ আবিষ্কারক? মানুষ তো না। হ্যাঁ, মানুষ ক্ষেত খামার করেছে, লাগিয়েছে, কিন্তু আবার মাটিটাও আল্লাহর, পানিটাও আল্লাহর, বড়ও তিনি করেছেন, দানাও তিনি দিয়েছেন। সেই জন্য মানুষ কিছু করেনি। মানুষও সৃষ্টি, মানুষের রিজিকও সৃষ্টি। মানুষ যে যন্ত্রপাতি বানিয়েছে, এটা তার বিবেক, এটা তার জ্ঞান, যেটা আল্লাহ তাআলা দিয়েছে, অন্য কোনো প্রাণীকে দেয়। মানুষকে ওই জ্ঞান দিয়েছে, যে জ্ঞানের ফলে সে পৃথিবীতে এ সকল কিছু যন্ত্রপাতি এবং অনেক কিছু আবিষ্কার করে চলে যাচ্ছে। কিন্তু আসল হচ্ছে এই জ্ঞান যেটা আল্লাহ দিয়েছে, সে রব্বুল আলামিনকে জানতে হবে। এই দ্বীনের জ্ঞান সে রবকে চিনায়, এই দ্বীনের জ্ঞান আমাদের সে প্রতিপালককে চিনাতে শিখে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া। তিনিই হচ্ছেন সেই আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। হুয়া খালিকু কুল্লি শাই, তিনি সব কিছু সৃষ্টিকর্তা। ফাবুদুহু, হে লোকেরা, তাই তোমরা সকলে তার ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর সম্পর্কে জ্ঞাত এবং সব কিছুর সম্পর্কে তিনি অবশ্যই সাম্যক জ্ঞান রাখেন। ইলমে শরঈ, শরীয়তের ইলম, দ্বীনের ইলম, কোরআন ও সুন্নতের ইলমই সেই ইলম, যেই ইলমের মাধ্যমে একজন মানুষ তার রবের নামগুলি জানতে শিখে, তার রবের গুণাগুণ জানতে শিখে, তার রবের সিফাতগুলি জানতে শিখে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই। আপনি পৃথিবীতে যদি কোনো কিছুর একটা নাম জানেন আর ওর গুণ ও বৈশিষ্ট্যগুলিকে না জানেন, তাহলে আপনি আসলে ওই জিনিসটার কোনো মর্মই বুঝবেন না। মানে ধরে নেন, একজন মানুষ এই চশমার নামটা জানে, কিন্তু চশমার কি লাভ, চশমার কি গুণাগুণ, চশমা দিয়ে কি হয়, এটা কিছু জানে না। তাহলে তার চশমার সম্পর্কে কি সত্যিকারে মানে কোনো শ্রদ্ধা, চশমার কোনো মূল্যবোধ তার অন্তরে থাকবে কি? একজন মানুষ মোবাইল নাম শুনেছে দুনিয়াতে, কিন্তু এটা জানে না যে মোবাইল দ্বারা কি কি হয়, মোবাইলের কি গুণাগুণ আছে। জানে না যে একটা মোবাইল দ্বারা মানুষের সঙ্গে কথা হয়, বিশ্বের যে কোনো জায়গা থেকে তার সঙ্গে সরাসরি কথা বলা যায়, ভিডিওতেও বলা যায়, অডিওতেও বলা যায়। এই মোবাইলে ইন্টারনেট কানেকশন করে নিলে জগতের সকল জ্ঞান এবং জ্ঞানীদের তথ্য ইত্যাদি এখান থেকে আমরা ডাটা হিসাবে পেতে পারি। তো এটা আপনি যখন জানবেন এই মোবাইলের গুণাগুণ, তখন না মোবাইল সম্পর্কে একজন মানুষের আগ্রহ হবে, তখন না ওই মোবাইলের মূল্যবোধ তার অন্তরে জমা হবে। তো শরীয়তের জ্ঞানই সেই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ যেমন তার রবকে জানবে, তার রবের গুণাগুণ জানবে, তার রবের নামগুলি জানবে, তার রবের সিফাতগুলি জানবে, তারপরে একজন মানুষের অন্তরে সে রবের ভালোবাসা, সেই রব্বুল আলামিনের ভালোবাসা এবং তার সম্মান এবং তার গুণাগুণ তার অন্তরে স্থান পাবে এবং জানতে পারবে। এছাড়া জগতের কোনো ইলম নাই যে ইলমে রবের সম্পর্কে জ্ঞান দিবে। সায়েন্স ও বিজ্ঞান রবের জিনিসগুলাকে নিয়ে গবেষণা করে, অনেকে শেষ পর্যন্ত ইসলামও গ্রহণ করে। আর অনেকে বলে যে এটা একটা এমন বিষয় যার পিছনে কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না, যার পিছনে কোনো রহস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তো
তো ওই এই দিনের জ্ঞানটাই সেই জ্ঞান ভাই, যে জ্ঞান সে রবের সম্পর্কে আপনার সম্পর্ক জুড়ে দিবে এবং আপনার অন্তরে তার তার মান ও সম্মান বৃদ্ধি পাবে। কারণ একজন মানুষ জানে যে আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ কে, তার নাম কি, তার গুণাগুণ কি, তার বৈশিষ্ট্য কি, কিছু জানে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মান সম্মান তার অন্তরে কিভাবে আসতে পারে? এই জন্য এই দিনের জ্ঞানই আপনাকে সেটা শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সমতুল্য কোনো কিছু না, তার সদৃশ্য কোনো কিছু না। আল্লাহু আকবার। পৃথিবীতে কত কিছু আছে, কোনো কিছুই তার সদৃশ্য নয়। কত বড় নলেজ, কত বড় জ্ঞান। তারপরে বলছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। পৃথিবীতে অনেক জিনিস আছে যাদের মধ্যে শোনার গুণ নেই, শুনে না, জড় বস্তু শুনে না। তারপরে জড় বস্তু দেখে না। আবার কিছু এমন প্রাণী আছে যারা শুনেও দেখে, ধরে নেন মানুষ, আমরা শুনিও দেখি, এই গুণটা তো আছে শোনার ও দেখার, কিন্তু আমরা শুনি একটা বিশেষ লিমিটেশনের মাধ্যমে, বিশেষ একটা এরিয়ার মাধ্যমে। আমাদের আপনাদের এখন যে যেখানে আছেন আপনারা শুনছেন এই যান্ত্রিক মাধ্যমে, এই যন্ত্রটা নাই। আমি যদি এখানে গোটা দিন চিৎকার করে, তো আপনারা কিছু শুনবেন না। আর আপনিও যদি ওখানে চিৎকার করেন, তো আমি কিছু শুনবো না। তাই মানুষের মধ্যে শোনার গুণ আছে, কিন্তু শোনার গুণটা সীমিত। মানুষের মধ্যে দেখার গুণ আছে, আমি এখানে বসে আছি, কিন্তু দেওয়ালের বাইরে কি আছে আমি দেখছি না। অনুরূপ দেওয়ালের বাইরের লোকেরাও আমাকে দেখছে। তার মানে আমাদের মধ্যে দেখার গুণ তো আছে, কিন্তু একটা নির্ধারিত দেখা। যদি সামনে কিছুই না থাকে, দেওয়াল তো গেলই, দৃষ্টি 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50, 100 কিলোমিটার, তারপরে তো আমরা কিছু দেখবো না। তো মানুষের মধ্যে দেখার গুণ হলেও দেখার গুণটা লিমিট, শোনার গুণ হলেও শোনার গুণটা লিমিট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে দেখার ও শোনার গুণ, তার সম্পর্কে তিনি বলছেন যে তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি সব সময় সবকিছু শুনেন, সব সময় সবকিছু দেখেন। মানুষ মারা গেলে শুনবেও না, দেখবে না। মানুষ ঘুমিয়ে গেলেও শুনে না, দেখে না। মানুষ ক্লান্ত বোধ করলে শুনতেও দেখতে অসুবিধা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা, যে সত্তার মধ্যে শোনা ও দেখার গুণ একেবারে, মানে যাকে বলা হয় পূর্ণ মর্যাদায় এবং পূর্ণ মহিমায় রয়েছে। সেই শোনা ও দেখার মধ্যে কোন রকমের ত্রুটি নেই, কোন রকমের দুর্বলতা নেই। তাহলে এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি কোথায় পাবেন? এটা এই শরঈ জ্ঞানে পাবেন, এই শরঈ ইলমে পাবেন, যার পরে আপনার ভিতরে একটা প্রভাব পড়বে যে আমার রব তিনি, যার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। সে রবকে তখন আপনি ভালোবাসবেন। আল্লাহু আকবার। দেখেন, কেউ যদি এই দুইটি কথার প্রতি মানে বিশ্বাস নিয়ে আসে মাত্র, যে আল্লাহ সর্বশ্রোতা আর আল্লাহ সর্বদ্রষ্টা। যখন আল্লাহ সর্বশ্রোতা, তার মানে আপনি যখন মন্দ কথা বলবেন, আল্লাহ তো সর্বশ্রোতা, আমার এই কথা আল্লাহ শুনেছে, তাহলে আমি মন্দ বলতে পারি না, আমি কাউকে গালি দিতে পারি না, আমি কারোর সঙ্গে ঝগড়া তর্ক করতে পারি না, কারণ আল্লাহ সর্বশ্রোতা, তিনি শুনে নেবেন। আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সর্বদ্রষ্টা। রাতের অন্ধকারে আমি কোনো মন্দ কাজ করব, মন্দ জিনিস দেখব না, কারণ আল্লাহ সর্বদ্রষ্টা। তিনি অন্ধকারেও আমাকে দেখছেন, তিনি ঘরের ভিতরেও আমাকে দেখছেন, তিনি নির্জনেও আমাকে দেখছেন। তো এই জিনিস, এই জ্ঞান আপনাকে কি দিবে? আপনাকে কি এই আইএবি আর এমএ তে রব্বুল আলামিনের আসমা ও সিফাতের জ্ঞান দিবে? আল্লাহর নাম ও আল্লাহর গুণাবলীর জ্ঞান পাওয়া যাবে? এটা একমাত্র পাওয়া যাবে এই শরঈ জ্ঞানে, এই দ্বীনের জ্ঞানে, এই কোরআন ও সুন্নতের জ্ঞানে। ভাইরা, এটাই সেই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ জানতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। এই জ্ঞানের মাধ্যমে জানা যায়। অন্য জ্ঞানে এটা শিখায় না যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন। কোন এমন জ্ঞান নেই যেটা আপনাকে শিক্ষা দেবে যে কেন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। এর উত্তর কোনো জ্ঞানে পাওয়া যাবে না। এর উত্তর মানুষ 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 এই প্রশ্নটাই করে না, উত্তর তো দূরের কথা। আপনাকে কোন এমন বই আছে, পাঠ্যপুস্তক আছে যেখানে এই প্রশ্নটি করা হয় বা শেখানো হয় যে আমাদেরকে স্রষ্টা কেন সৃষ্টি করেছেন?
এটা একমাত্র এই দিনের জ্ঞানে, শরীয়তের জ্ঞানে শিক্ষা দেওয়া হয়, কোরআন ও হাদিসের জ্ঞানে শিক্ষা দেওয়া হয় যে রব্বুল আলামিন এই জগৎকে যে সৃষ্টি করেছেন, এখানে দুই ধরনের বিষয় রয়েছে। একটা হলো তিনি কিছু মানুষকে এখানে সৃষ্টি করেছেন যারা সে রবের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর যারা ইবাদতকারী হিসাবে দুনিয়াতে থাকবে, এদের জন্য জগতের সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার যত নিয়ামত আছে সেই নিয়ামত গুলো এই মানুষের জন্য। আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহিয়ান সত্তা যিনি তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। জি, সূর্যের আলো দ্বারা আমরা উপকৃত হচ্ছি, আমরা বাতাস দ্বারা উপকৃত হচ্ছি, আমরা অক্সিজেন দ্বারা উপকৃত হচ্ছি, আমরা পৃথিবীর ফল ফ্রুট দ্বারা উপকৃত হচ্ছি, আমরা পৃথিবীর জমি এবং জমিতে ফসলাদি সবকিছুর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। এমনকি সমুদ্রের মাঝে পানিতে যা মাছ ইত্যাদি আছে সেগুলোর দ্বারা আমরাই উপকৃত হচ্ছি। এই জন্যই একটি হাদিসে এসেছে যে যেদিন এই ইবাদতকারীরা থাকবে না, বা এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী থাকবে না, যে উদ্দেশ্যে তিনি পৃথিবীকে বানিয়েছেন, সেদিনই কিয়ামত আসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণে কিয়ামত আসবে না যতক্ষণে পৃথিবীতে মানুষ আল্লাহ আল্লাহ বলবে। অন্য এক বর্ণনায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার মানে হলো ইবাদতকারী থাকবে। তো যতক্ষণ পৃথিবীতে ইবাদতকারী আছে ততক্ষণে পৃথিবী আছে। যেদিন পৃথিবীতে ইবাদতকারী থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দেবেন। তার মানেই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই জ্ঞান আপনাকে কে দেয়? এই জ্ঞান এই ইসলাম দেয়, এই দ্বীনের শিক্ষা দেয়, এই কোরআন এবং হাদিসের শিক্ষা আপনাকে এই জ্ঞান দেয়। আল্লাহু আকবার। তিনি বলছেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আকাশ সমূহ এবং জমিনের রব, প্রতিপালক। ওয়ামা বাইনাহুমা, এবং আকাশ এবং জমিনের মাঝে যা আছে তার প্রতিপালক। ফাবুদহু ওয়াস্তাবির লিইবাদাতি, তাই তুমি তার ইবাদত করো এবং ওই ইবাদতে তুমি ধৈর্য ধারণ করো। হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি তার মতো কি কোনো কাউকে ওই নামের কাউকে পেয়ে থাকতে পারো? তার মতো কাউকে পেতে পারো? তার সদৃশ্য কাউকে পেতে পারো? না, কেউ পাওয়া যেতে পারে না। এ কথায় আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে এই সকল জ্ঞান আমরা কোথায় পাব? এই জন্যই আমাদেরকে এই দ্বীনের জ্ঞান, এই শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ ও জরুরি। আল্লাহু আকবার। দ্বীনের জ্ঞানে সেটাই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা একটি সঠিক ইবাদত, যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, গৃহীত হয়, সহি ইবাদত কাকে বলে, কোন ইবাদতটি আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়, কবুল হয়, কবুল হওয়ার শর্ত কি, এটা আমরা এই ইলমেই পাই, এই জ্ঞানে পাই। এক নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার, যে যেন সেই ইবাদতটি মধ্যে ইখলাস থাকে। ইখলাস থাকে মানে যে যেন ইবাদতটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হয়, সওয়াবের আশায় করা হয়। আর ইবাদতের দ্বিতীয় শর্তটি হচ্ছে যেন সেই ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায়, তার পদ্ধতিতে করা হয়। কারণ দুনিয়াতে যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন সেটা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইবাদতটা কিভাবে করতে হবে সেটা শিখতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার তরিকা, তার পদ্ধতিতে। এখন দুনিয়াতে যতগুলো ইলম অর্জন করা হয় সেটা একটা কোনো না কোনো পদ্ধতি আছে। নিউটনের থিওরি নিউটনের মতোই করে বুঝতে হবে, অন্য দ্বারা বুঝে না মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন যে ইলম নিয়ে, যে জ্ঞান নিয়ে, সেই জ্ঞানটা কিভাবে, ইলমটা কিভাবে, সেই ইবাদতটা কিভাবে করতে হবে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। সেই জন্য ইবাদত হবে আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য, আর নিয়ম ও পদ্ধতিটা হবে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মাধ্যমে আমরা, তার তরিকার মাধ্যমে আমরা এই জ্ঞান অর্জন করব এবং শিখব। আলোচনার সারাংশ হলো এই যে দ্বীনের জ্ঞান এটা আমাদের প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আমরা যখন এটা ছেড়েছি আর শুধু অন্য জ্ঞানই অর্জন করেছি, তখন আমাদের মুসলিম সমাজে অধঃপতন এসেছে।
মুসলিম সমাজে এমন অধঃপতন এসেছে যে আমাদের সন্তানেরা এখন আল্লাহকে চেনে না, তার রাসূলকে চেনে না, তার রবকে চেনে না, জীবনের উদ্দেশ্য চেনে না, ইবাদত বন্দেগী বুঝে না, ফরজ নফল কিছু জানে না। এই দুনিয়ার জীবনকে লাস্ট জীবন মনে করে, আখিরাতের জীবন বলে কিছু চিন্তা করে না, কবরের জীবন বলে কিছু জানে না, জান্নাত ও জাহান্নাম বলে কিছু বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, তার নামও চিনে না, তার গুণও চেনে না, তাই তার সম্মান নেই, তার শ্রদ্ধা অন্তরে নেই। যার ফলে আল্লাহকেও গালি দিচ্ছে, রাসূলকেও গালি দিচ্ছে, দ্বীনকেও অসম্মান করছে। দ্বীনের নামে বেদিনী কাজ ঢুকিয়ে সেটাকেই দ্বীন মনে করে চলছে। এজন্য আমাদের অধঃপতন এসেছে। অবশ্যই আমাদেরকে প্রত্যেক মুসলিমকে যা যতখানি জ্ঞান অর্জন করা ফরজ ততখানি করতেই হবে। আমরা যদি বড় হয়ে গেছি করিনি, এখনো সুযোগ আছে। আলহামদুলিল্লাহ আলেম ওলামার কাছে এই সকল টেলিভিশন যেগুলোতে আমরা দিনের বিশেষ প্রোগ্রাম ইত্যাদি পরিচালনা করার চেষ্টা করছি, এসবের মাধ্যমেও আপনি আলহামদুলিল্লাহ আজকাল দিন শিখতে পারেন। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে, সমাজে প্রত্যেক মুসলিম ভাই বোনদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি যে আমরা যতই দুনিয়ার ইলম অর্জন করি না কেন, আমাদেরকে দ্বীনের ফরজ জরুরি ইলমটুকু অর্জন করতেই হবে, নচেত মুসলিম সমাজের অধঃপতনের দিকেই যাবে, সেটা আর রোখা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দ্বীনের এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, তার প্রতি আমিন। আমল দান করেন এবং তার প্রতি শ্রদ্ধাবোধ রাখার তৌফিক দান করেন।